ষোড়শ শতাব্দী। ভারতের হৃদয়ে গন্ডোয়ানার পাহাড়ে এক রানীর কাহিনী জেগে ওঠে। তিনি রানী দুর্গাবতী, এক নারী যিনি সৌন্দর্যের সঙ্গে সাহস আর বুদ্ধির সঙ্গে নেতৃত্ব মিশিয়ে ইতিহাস রচনা করেছিলেন। মুঘল সাম্রাজ্যের ছায়া যখন ভারতের ওপর পড়ছিল, তিনি দাঁড়িয়েছিলেন একা। তার তরবারি ছিল তার সংকল্প, তার হৃদয় ছিল তার রাজ্য। এটি তার গল্প, এটি সাহসের গল্প। দুর্গাবতী ছিলেন চন্দেল রাজকন্যা। তার হৃদয়ে ছিল রাজপুতের গর্ব আর মনে ছিল অদম্য ইচ্ছা। রাজা দলপত শাহের সঙ্গে তার বিয়ে গোন্ডওয়ানাকে নতুন শক্তি দিয়েছিল, কিন্তু ভাগ্য তার পথে কাঁটা বিছিয়েছিল। রাজার অকাল মৃত্যুতে তিনি হয়ে ওঠেন গন্ডোয়ানার একমাত্র শাসক। এক তরুণী, এক মা, এক রানী, এক নারী কিভাবে রাজ্য চালাবে? কিন্তু দুর্গাবতী জানতেন তার শক্তি তার তরবারিতে নয়, তার সংকল্পে। তিনি বলেছিলেন, আমাকে পরীক্ষা করবেন না, আমি গন্ডওয়ানার রানী। মুঘল সাম্রাজ্যের ছায়া গন্ডওয়ানার দিকে এগিয়ে আসছিল। আকবরের সেনাপতি আসেফ খাঁ ঘোষণা করলেন, গন্ডওয়ানা আমাদের হবে, এক নারী আমাদের পথে বাধা হতে পারে না। কিন্তু রানী দুর্গাবতী ছিলেন অটল। তিনি জানতেন মুঘল সৈন্যরা সংখ্যায় বেশি, তবুও তিনি ভয় পাননি। তিনি বলেছিলেন, সংখ্যা যুদ্ধ যেতে না, সাহস যেতে। পাহাড়ের গিরিপথ, জঙ্গলের আড়াল, এগুলো ছিল তার অস্ত্র। রানী গেরিলা যুদ্ধের পরিকল্পনা করলেন। মুঘলরা আসছিল, কিন্তু তারা জানত না রানী তাদের জন্য ফাঁদ পেতেছেন। 1564 সাল, গন্ডোয়ানার প্রথম যুদ্ধ। রানী দুর্গাবতীর কৌশল মুঘলদের হতভাগ করে দেয়। পাহাড়ের আড়াল থেকে তার সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে। তার তরবারি ঝলসে ওঠে, তার সাহস আগুনের মতো জ্বলে। মুঘলরা পরাজিত হয়। রানী বলেছিলেন, এই জয় আমাদের মাটির, এই জয় আমাদের সাহসের। কিন্তু মুঘলরা হার মানেনি। তারা ফিরে এলো আরো শক্তি নিয়ে। রানী জানতেন এটা শুধু শুরু। মুঘলরা ফিরে এলো, তাদের সৈন্যবাহিনী ছিল অপ্রতিরোধ্য। কিন্তু রানী দুর্গাবতী পিছু হটলেন না। তিনি জানতেন এটাই তার শেষ যুদ্ধ হতে পারে। তার পুত্র বীর নারায়ণ লড়ছিলেন, কিন্তু একটি তীর তার বুকে। রানীর হৃদয় ভেঙে গেল, কিন্তু তার সাহস অটল রইল। তিনি লড়লেন, একের পর এক শত্রুকে পরাজিত করলেন, কিন্তু ভাগ্য তার বিরুদ্ধে ছিল। তার শেষ নিঃশ্বাসে তিনি বললেন, আমার মাটি, আমার গন্ডোয়ানা, তুমি আমার। রানী দুর্গাবতী পড়ে গেলেন, কিন্তু তার তরবারি হাত ছাড়েনি। 1564 সালে রানী দুর্গাবতীর শহীদ হলেন, কিন্তু তার সাহসের গল্প আজও বেঁচে আছে গন্ডোয়ানার পাহাড়ে, মানুষের হৃদয়ে। তিনি অমর। তার ত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে উদ্বুদ্ধ করে। তিনি শিখিয়েছেন সাহসের সামনে কোনো শত্রু অপ্রতিরোধ্য নয়। রানী দুর্গাবতী, এক নাম, এক কিংবদন্তি।